আমি এরকমভাবে নিয়েছি যাতে একটা ব্যাকলেস এফেক্ট আসে সেই জন্য। তো দেখো এই যে আমি এরকমভাবে এটা পরেছি, তো কিরম লাগছে সেটা তো অবশ্যই বলবে। আর হ্যাঁ, অনেকে বলবে হয়তো বাবা এবার র্যাপার পরে আবার পাও শো অফ করছে। ওই হাত শো অফ করতে পারলে পা শো অফ করতে অসুবিধা কোথায়, আমি তো বুঝতে পারি না। যাই হোক, যাদের কাছে নারী মানে শরীর সর্বস্ব তারা তো অনেক কিছুই বলবেন। তো ছেড়ে দিন, তাদের স্টাইল দেখানোর বা বোঝানোর কোনো দায় দায়িত্ব আর নেই আমার। আমার কেন আর কারোরই থাকা উচিত না। সো আমি দেখো এরকম একটা যে র্যাপার পরেছি, অ্যান্ড র্যাপারের উপর আমি এরম ভাবে পরেছি র্যাপারটা। র্যাপারের উপর আমি কিন্তু একটা এরকম দোপাট্টা নিয়ে নিয়েছি, যাতে এই দোপাট্টা দিয়ে আমার এরকম একটা অনেকটা আমার এরকম একটা লুক আসে, যাতে আমার ফুল ফুল পিঠটা দেখা যায়। আর দেখে নাও আমি এরকম ভাবে যে পরেছি, এটাতে কিরকম লাগছে সেটা তো বলবে। আহ গরমে র্যাপারের ওপর এরম দোপাট্টা দিয়ে পরতে পারো, কোথাও সি বিচে গেলে এরকম ভাবে কিন্তু পরতেই পারো। এটা কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই যদি ক্যারি তাহলেই। ওই লোকে কি বলবে, লোক क्या कहेंगे, अगर ये तुम सोचोगे तो कुछ नहीं कर पाओगे। সো দেখো এই যে আমি পরেছি এরকম ভাবে। হ্যাঁ, অবশ্যই পায়ে একটা অ্যাঙ্কলেট রেখো। আহ, তো দেখো তাতে কিন্তু কিরম লাগছে সেটা তোমরা বলবে। আর অবশ্য করেই এই যে একটা ব্যাকলেস লুক ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। যারা আরো স্লিম তাদের তো আরো ভালো লাগবে। তো যাই হোক, তো এরকম ভাবেও কিন্তু একটা ড্রেস পরা যায়। হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো দেখে নাও এই যে আমি তোমাদের ওয়েলকামটা করতে আগে ভুলে গেছিলাম বলে করে নিলাম। অ্যান্ড এটা নিচে কিন্তু সাইক্লিং টাইট পরে নেবে। এগুলো সরি, আজকে খুব হকলাচ্ছি, আমি খুব তোতলাচ্ছি, আমি কেন জানি না। এই যে এটাকে সাইক্লিং টাইট বলে, এটাও আমি বলে দিলাম আমার হেটার্সদের জন্য। কেননা আমার হেটার্সরা বড্ড ভালোবেসে সরি তারপর হয়তো বলবে যে এটা ইনারের ওপর পরেছো। দিস ইজ নট ইনার, দিস ইজ কল সাইক্লিং টাইটস। অ্যান্ড যদি চাও তো সেটা চেক করে নিতে পারো। এরকমভাবে কেউ ড্রেস পরলে নিশ্চয়ই ইনারের ওপর পরবে না। তো যারা মূর্খ তারা তো অনেক কথাই বলবে, তো তাদের উদ্দেশ্যও মাঝে মাঝে বলতে হয়। এই যে দেখো একটা কিন্তু পুরো আমার ব্যাকলেস লুক এসছে, এবং এটা দূর থেকে কিন্তু এরকম লাগছে। যদি এরকম ভাবে হাঁটো তখন তোমার পাটা একটু হালকা ভাবে দেখা যাবে। যদি এরকম ভাবে হাঁটো তখন তোমার পাটা হয়তো একটু হালকা ভাবে দেখা যাবে, আদারওয়াইজ দেখো পা দেখার কোনো সিন নেই। যদি এরকম ভাবে হাঁটো তখন হয়তো পাটা একটু হালকা ভাবে তোমার দেখা যাবে, আদারওয়াইজ কিন্তু পা দেখার কোনো সিন নেই। বেশ ভালো লাগে। আর যদি মনে হয় যে আমি এরকম ভাবে পড়েছি তো ভাই দেখাবো স্টাইলের জন্য, সো ওকে, ক্যারি অন কনফিডেন্টলি। যেটা করতে হবে কনফিডেন্টলি করতে হবে। আবারও বলছি যে যে কোনো ড্রেস কিন্তু অনেকভাবে পরা যায়। একটা ড্রেস নিয়ে একইভাবে পরতে পরতে তুমিও বোর হয়ে যাবে, ওয়ার্ড্রপ ভর্তি হয়ে যাবে, কিন্তু তোমার মন ভরবে না। দুদিন পর মনে হবে এটা আর ভালো লাগছে না, ফেলে দিই। সো একই ড্রেস কিভাবে পরা যায় সেটাই দেখানো। তা না হলে কি করতে হবে, হয় নিজের কিনতে হবে, আর সেটা যদি করতে না পারো তখন বন্ধুদের থেকে ধার নিতে হবে। বন্ধুরা দেখবে এসে প্লাস্টিকে করে তোমাকে ড্রেস দিয়ে যাচ্ছে, সেই ড্রেস পরে তুমি স্টাইল করছো। তার থেকে বেটার কি একটা ড্রেস থাকুক কি 5টা ড্রেস থাকুক, সেটা পরে তুমি কিভাবে স্টাইল করতে পারো সেটাই হচ্ছে দেখানোর ব্যাপার। তো এরকম ভাবে কিন্তু অবশ্যই কোথাও বেড়াতে গেলে বা বিকেলের দিকে যদি পার্ক স্ট্রিটে হাওয়া খেতে যাও অবশ্যই পড়তে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর একবার দেখে নি।